আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আল্লাহর প্যারা বান্দারা, আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আর মহব্বতের সাথে ঈমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আপনাদের ধৈর্যের প্রশংসা করতেই হয়। দীর্ঘক্ষণ সময় আপনারা বসে বসে কোরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা শ্রবণ করছিলেন। কোরআন ও হাদিসের মেজমা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? জান্নাতের বাগান। এই বাগানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। এতক্ষণ পর্যন্ত যে কোরআন হাদিস থেকে আলোচনা শ্রবণ করছিলেন, এখন সরাসরি সেই আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে তিলাওয়াত হবে। কালামুল্লাহ। কার কথা? আল্লাহ তাআলার কথা। কালামুল মুলুকি মুলুকুল কালাম। বাদশার কথা, সে তো কথার বাদশা। ঠিক কিনা বলেন? আমার রব যত বড়, তার কথাও তত। আমার রব যত দামি, তার কথাও তত দামি। এই কারণে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে এক এক হরফে 10 নেকি। সুবহানাল্লাহ বলেন। কয় নেকি? 10 নেকি। আমি শুধু কোরআনুল কারীম তেলাওয়াত করব, আপনারা শুধু শুনবেন, এক এক হরফে 10টি করে নেকি পাবেন। এই সমাজে আমরা অনেক মুসলমান আছি, নিজেরা কোরআন পড়তে পারি না। নাই? বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট, ম্যাক্সিমাম মুসলমান কোরআন পড়তে জানে না। কোরআন পড়তেও জানেন না। কোরআন শুনতেও যদি না আসেন, ফেরেশতার মায়ের একটাও মাটিতে পড়বে না। ঠিক কিনা বলেন? এই সমাজে কিছু মুসলমান আছে, ওরা আবু জেহেলের চেয়েও নিকৃষ্ট। আবু জেহেল কাফের হয়েও কোরআন শুনতে আসতো। ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান হয়েও কোরআনের মজমায় আসে না, মসজিদে আসে না। এমন মুসলমান আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? মাইকের আওয়াজ যতটুকুন পর্যন্ত যাচ্ছে, যদি মুসলমান তোমার ঈমানের পাওয়ার থেকে থাকে, এখন যে কোরআন তেলাওয়াত শুরু হবে, এই তেলাওয়াত শোনার পরে যদি কোনো মুসলমান ঘরে বসে থাকে, ওইটা আসলে মুসলমান না, ওইটা হলো গরু খাওয়া মুসলমান, গাঁজাখোর মুসলমান। ঠিক কিনা বলেন? কোরআন শোনার পরে তোমার ঈমান যদি, তোমার ঈমানের পাওয়ার যদি তোমাকে কোরআনের মজমায় আনতে না পারে, তাহলে মনে রাখবা তোমার ঈমান প্যারালাইসিস ধরে গেছে। এই ঈমান দিয়ে তুমি জান্নাতের ধারে কাছেও যেতে পারবে না। ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, কোরআনের তেলাওয়াত হবে। আমরা জমে জমে বসে বসে কোরআনের তেলাওয়াত শুনবো তো ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আর আমরা শেষ মোনাজাত দিয়ে মাহফিল শেষ করে আমরা আমাদের মৃত মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, আমাদের বংশধর পূর্বপুরুষদের জন্য আমরা চোখের পানি ছেড়ে, চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে একসাথে বাড়িতে বিদায় নেব। রাজি আছেন ইনশাআল্লাহ? তার মানে আমরা শেষ মোনাজাত করে বাড়িতে যাব, এর আগে কেউ কোরআনের মাজমা থেকে উঠবো না। মুসলমান এতটুকু ঈমানের পাওয়ার আছে? আছে? ওরা যদি রাত 3টা পর্যন্ত বাংলা সিনেমা, ফুটবল খেলা দেখতে পারে, আমরা কেন মুসলমান কোরআনের মজমায় থাকতে পারবো না? ঠিক কিনা বলেন? কে কে শেষ মোনাজাত দিয়া বাড়িতে যাবেন, হাত উঠে আল্লাহকে দেখায় দেন। হাত সোজা করেন, তীরের মতো সোজা করেন, ডাক দেন ইয়া আল্লাহ। হৃদয়ের গভীর থেকে আরেকটা ডাক দেন ইয়া আল্লাহ। আমাদের কবুল করে নেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ শেষ মোনাজাত দিয়া যাওয়ার তৌফিক দেন। বলি আমিন। আর জোরে জোরে বলি আমিন। হাত নামান। আল্লাহ সকলকে কবুল করুন। দেখবো আপনাদের ঈমানের পাওয়ার কতটুকু আছে, এটা প্রমাণ হবে। যে কোরআনের মজমা থেকে উঠা মোনাজাত না দিয়া চলে যাবো, বোঝা যাবো যে ওটা হলো গরু খাওয়া মুসলমান। ওটার ঈমানের পাওয়ার নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সকলের ঈমানি শক্তি বাড়ায় দিন। বলি আমিন। ইকু দাও, ঢিলে দাও, আওয়াজটা ভাসবে, পুরো এলাকায় কাব্য মিয়া। সাউন্ডে বাড়াও না, দিলে না দিলে হইবো, রিভাব না দিলে হইবো। ওস্তাদের মাইক শেষ রাইতে নাকি? ঠিক। তোমার কি চালান আছে আজকে দেখতে চাই। সাউন্ড সুন্দর করো, মন মতো হচ্ছে না। হ্যাঁ,
ইকো হবে, ঢিলো হবে, আওয়াজটা ভাসবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ড্যাপ ড্যাপ করবেন, আওয়াজ স্মুথ আওয়াজ হবে, ড্যাপ ড্যাপ করবেন। انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة أكبر درجات. وللآخرة أكبر درجات وأكبر تفضيلا. لا تجعل مع الله إلها آخر فتقعد مذموما مخذولا. وقضى ربك ألا تعبدوا إلا إياه وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. الله إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما. فلا تقل
واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. واخفض لهما جناح الذل من الرحمة واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا. سيد الإسلام آزاد شاهد. ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا. وآت ذا القربى حقه والمسكين وابن السبيل وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا. إن المبذرين كانوا إخوان الشياطين. إن المبذرين كانوا إخوان الشياطين.
كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا وكان الشيطان لربه كفورا الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ ইমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য আর জোরে বলুন কার জন্য একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কি বলেন মুসলমান আমাদের হায়াতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে মুসলমান আমরা কার গোলাম আর জোরে বলতে হবে আমরা কার গোলাম আমরা এক আল্লাহর গোলাম ঠিক কি না বলেন মুসলমান আসমান কার জমিন কার কোরআনে আছে কি আছে না আমাদের মাথার উপরে কয়টা আসমান আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা
নবী আপনি বলে দেন, আমি আল্লাহ তাদের মাথার উপরে একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, ছয়টা না, 7টা আসমান বানিয়েছি। কয়টা? আল্লাহ তাআলা এই আসমানগুলো বানাতে যে কয়েক মিলিয়ন কোটি খুঁটির ব্যবহার করেছেন। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন না? হে মুসলমান, এই ছোট্ট একটু প্যান্ডেল, ওয়াজ মাহফিলের প্যান্ডেল করতে যায় কতগুলো খুঁটি লাগে। হ্যাঁ? আর আমার রব, আমার মালিক আমাদের মাথার উপরে 7টা আসমান বানিয়েছেন, কোনো খুঁটি না হয়। তাহলে ক্ষমতা কার? রাজত্ব কার? সে আল্লাহ তাআলার জবানের কালাম কোরআনুল কারীম থেকে আমি তেলাওয়াত করেছি, আপনারা শুনছেন না? এই কোরআন তেলাওয়াত শোনার পরে কোন মুসলমান ঘরে থাকতে পারে? আমি যে আগে বলছিলাম, গাঁজাখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, গরু খাওয়া মুসলমান ছাড়া কেউ ঘরে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। যে কোরআনের তেলাওয়াত শুনে হযরত ওমরের মতো শক্ত হৃদয়ের মানুষ আল্লাহ রাসূলের কল্লা কাটার জন্য আসছিলেন, সেই ওমর এই কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর তুমি মুসলমান, তোমাকে কোরআনের মজমায় পাওয়া যায় না, মসজিদে পাওয়া যায় না, দ্বীনের কাছে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? যে দেখেন এখনো চায়ের দোকানে মানুষের অভাব নেই। এই ওঠাউঠি করে কেন? আগেই তো বলছি, যতক্ষণ বয়ান চলবে ওঠাউঠি করা যাবে না। এই আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিতে পারো না, চায়ের দোকানে বসে 3 ঘন্টা বাংলা সিনেমা দেখো। হুজুরা বললেই হুজুরা খারাপ, উচিত কথা কইলেই খারাপ, খাইবা গাঞ্জা, খাইবা ফেন্সিডিল, খাইবা হিরন, কথা মিথ্যা কথা বলবা, ধোঁকাবাজি, মসজিদে দিয়ে শুধু ঘড়ির দিকে তাকাইবা আর জুয়ার করে বৈশা রাত পার করে দিবা। ঠিক, এই কথা বললেই হুজুরা খারাপ। কোরআনের মজমায় না বসলে, মসজিদে আইসা ইমামের বয়ান না শুনলে তো ঈমান মজবুত হবে না, ঠিক কিনা বলেন? কোরআনের মজমায় বসতে হবে, আলেম ওলামাদের সান্নিধ্যে থাকতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং যতক্ষণ বয়ান চলবে আমরা কিছু সময় বসতে পারবো তো ইনশাআল্লাহ। একজনে ওঠাউঠি করা যাবে না। রাজি আছেন? রাজি আছেন? এই যে এতক্ষণ কোরআন শুনছেন, কোরআন তেলাওয়াত, এখন ইবলিস শয়তান কি বলবো জানেন? বলবো, দোস্ত হুজুরের তেলাওয়াত শুনে যে সওয়াব কামাইছো, তোমার আর সওয়াবের দরকার নেই, আল্লাহ তোমার বেহেশতে এমনি দিয়ে দিয়েছে। শয়তান এই কথাকে ধোঁকা দিব। যখন আপনারে উড়াইতে না পারবো তখন আরে মিয়া আহো না একটু বাইরে আইসা একটু বাদাম বুদাম খায় আবার যায় বসো। এই কথা কয়ে প্যান্ডেলের থেকে বাইর করতে পারলে হাতে একটা বিড়ি ধরে একবার টানতে টানতে বাড়িতে জায়গা। হুজুরগো কথা শুনিস না, হুজুরগো কথা শুনিস না, শুনলে বিপদে পড়বি। এই কথা কয়ে শয়তান ধোঁকা দিব। তার মানে আজকে হারামজাদা শয়তানদের সুযোগই দেওয়া যাবে না, তোর কপালে ঝাড়ু মারি। এখন শয়তান এই কথা শুনে ওই রাস্তার মুখে গড়াগড়ি করে কাঁদতাছে, আর আজকে শেষ। না পারলাম একটা বিড়ি ধরাইতে, না পারলাম গাঞ্জার পোটলাটা হাতে দিতে, না পারলাম একটা সিনেমা দেখাইতে। তুই মরতে থাক, তুই মরতে থাক। আজকে তুই আর কোন মুসলমানকে ধোঁকা দিতে পারবি না, ঠিক কিনা মুসলমান? রাজি আছেন? যতক্ষণ কোরআনের বয়ান চলবে ততক্ষণ ময়দান কাঁপবে। নাস্তিক মুরতাদরা যাতে বোঝে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। আমরা কার পাগল? কার পাগল? আমরা দুনিয়ার পাগল না, আমরা সম্পদের পাগল না, আমরা ক্ষমতার পাগল না, আমরা নারীর পাগল না, আমরা বাড়ির পাগল না, আমরা আল্লাহর পাগল। কার পাগল? দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক, তাতে আমাদের কিছু যায় আসে? সবাই পাগল কাও, সমস্যা নাই। কিন্তু যারা আল্লাহর প্রেমে পাগল হয়ে আসল পাগল হতে পারবে, তারা দুনিয়া আখিরাতে দুনো জাহানে তারা কামিয়াব। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন বলে আমিন। মুসলমান আল্লাহর বান্দারা,
এই যে আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, আপনারা বসে বসে কোরআনের তেলাওয়াত শুনেছেন। ও যুবক মুসলমান, আমার মুখের কথা না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। নবী হে আমার, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, যখন এই কোরআনের তেলাওয়াত হয়, আমার বান্দারা বৈশা বৈশা জমে জমে যদি কোরআনের তেলাওয়াত শুনি, আমি আল্লাহ আসমান থেকে তাদের উপর রহমত নাজিল করি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করছি, আপনারা শুধু শুনছেন, শুধু শুনছেন। এক এক হরফে নিঃসন্দেহে 10টা করে নেকি পাইছেন। আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে, খুশি নাকি বেজার? শুধু এখানে শেষ না রে যুবক, ও যুবক ও বন্ধু, কত সিনেমা দেখতে দেখতে রাত পার করে দিছো, মোবাইলে অশ্লীল জিনিস দেখতে দেখতে রাত পার করে দিছো, আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা দেখতে দেখতে কত রাত তুমি পার করে দিছো রে বন্ধু। কাল হাসরের ময়দানে আল্লাহ যদি তোমাকে ধরে, এ বান্দা, আমি তোকে সুস্থ রাখছিলাম, সুঠাম দেহের অধিকারী করছিলাম, সারাটা রাত্র গুনাহ করে কাটাইছস, ফজরের নামাজ পড়স নাই, কোরআন পড়স নাই, ও যুবক বন্ধু, সেই দিন আল্লাহ তাআলার দরবারে আমরা কোনো এর জবাব দিতে পারবো না, ঠিক কিনা বলেন? হইতে পারে কাল হাসরের ময়দানে আজকে যে কোরআনের মজমায় বসে বসে কোরআনের তেলাওয়াত শুনছেন, যখন আমাদের কোনো নেক থাকবো না, ফেরেশতারা ধইরা ধইরা যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, আমার বান্দারে ধইরা জাহান্নামে নিস না, তোরা জানোস না আমার বান্দার কোন নেক আমল তোরা চোখে দেখোস না, কিন্তু আমি আল্লাহ আমার বান্দার একটা নেক আমল আমি আল্লাহ জমা করে রাখছি। এ ফেরেশতারা, দুনিয়ার জমিনে আমার বান্দা নামাজ পড়ে নাই, নাফরমানি করছে, রোজা রাখে নাই, আমার দিন মানে নাই, কিন্তু হঠাৎ করে একদিন আমার বান্দার কানের মধ্যে একটা কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে, আমার বান্দা পাগলের মতো দৌড়ায় দৌড়ায় কোরআনের মজমায় আসছে, ওই যে আমার বান্দা আমার মহব্বতে একটা দৌড় মারছে, ওই দৌড় দেখা আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ উঠে গেছে, ঠিক কিনা বলি? আমার বান্দার ওই দৌড় আমার কাছে ভালো লাগছে, ঠিক কিনা বলে? মুসলমান, এর উদাহরণ হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত হাজেরা আলাইহিস সালামকে তার পুত্র ছোট বাচ্চা ইসমাইল, মা আর সন্তানকে একটা জঙ্গলের মধ্যে রাইখা, সাফা মারওয়া দুই পাহাড়ের মাঝখানে রাইখা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাইতেছে সিরিয়ার দিকে। হাজেরা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আপনি আমাদেরকে সন্তানদেরকে এই পাহাড়ের মাঝখানে জঙ্গলের মধ্যে রাইখা চলে যাইতেছেন, এটা কি আপনার সিদ্ধান্ত? জাতির পিতা চোখের পানি ছাইরা দিয়া কোনো কথা বলে না। পৃথিবীর জমিনে এমন কোন পাষণ্ড পিতা নাই যে কিনা তার সন্তানকে দুই পাহাড়ের মাঝে জঙ্গলের ভিতরে রাইখা চলে যাবে, ঠিক কিনা বলেন? জাতির পিতার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। হযরত হাজেরা আলাইহিস সালাম বলতেছে, ওগো প্রাণের স্বামী, আমাকে আর ছোট একটা শিশু মাসুম বাচ্চাকে আপনি দুই পাহাড়ের মাঝখানে রাইখা জঙ্গলের মধ্যে রাইখা চলে যাইতেছেন। এই জঙ্গলের মধ্যে কত বড় বড় ভয়ঙ্কর প্রাণী আছে, বড় বড় সাপ আছে, বড় বড় বাঘ আছে, বড় বড় সিংহ আছে, বড় বড় হাতি আছে, তারা তো আমাদেরকে আক্রমণ করে আমাদেরকে মেরে ফেলবে, তারপরে আপনি আমাদেরকে গভীর জঙ্গলে রাইখা চলে যাইতেছেন, এটা কি আপনার সিদ্ধান্ত? জাতির পিতা আসমানের দিকে হাত ইশারা করে বলে, হাজেরা, এটা আমার সিদ্ধান্ত না, এটা হলো আমার রবের সিদ্ধান্ত। হাজেরা আলাইহিস সালাম বলে, ও প্রাণের স্বামী, আপনি যদি আল্লাহ তাআলার নির্দেশে আমাদেরকে এখানে
রাইখা যান, তাহলে চিন্তা করবেন না ওই আসমানের মালিক জমিনের মালিকই আমাদেরকে নিরাপত্তা দিবে। আল্লাহু আকবার। হাজরা আলাইহিস সালাম যখন পুত্র ইসমাইল আলাইহিস সালামকে একটা জঙ্গলের মধ্যে রাইখা সন্তানের জন্য খাবার খুঁজতে বের হইছে, একবার খাবার খুঁজতে যায়, আবার দৌড়ায়া সন্তানের কাছে আসে, না জানি কোন সময় বাঘ আইসা সন্তানকে খায়া ফেলায়। একটা টেনশন না? এই যে হাজরা আলাইহিস সালাম বারবার দৌড়াইতেছে, এই দৌড়ানি দেখা আল্লাহ তাআলা রহমতের দরিয়ার ভিতরে ঢেউ উঠে গেছে। এ হাজরা, তুমি যেইভাবে দৌড়াইতেছো, তোমার দৌড়ানি দেখা আমি রব সইতে পারি না। আল্লাহু আকবার। ওই হাজরা আলাইহিস সালামের দৌড় আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদের জন্য এই দৌড়কে আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। ওই দৌড় না দিলে আপনার হজও হবে না, উমরাও হবে না। ঠিক কিনা বলেন? ঠিক কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা হাসরের ময়দানে শুধু বান্দার আমলনামা তালাশ করবে, দেখবে তার কোনো ছোট কোনো নেক আমল আছে কিনা, যেই নেক আমলের উসিলায় আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। যখন আল্লাহ দেখবে বান্দার কোনো নেক আমল নাই, কিন্তু ছোট্ট একটা নেক আমল আছে, বান্দা সারা জীবন গুনাহ করছে, নাফরমানি করছে, কিন্তু একদিন কোরআনের মজমায় আসছে, একদিন দৌড়ায়া মসজিদে গেছে, আল্লাহকে একটা ডাক দিছে হৃদয়ের গভীর থেকে, আল্লাহ তাআলার কাছে সেই ডাক পছন্দ হয়ে গেছে। ওই ডাকের উসিলায় আল্লাহ তাআলা তার তামাম জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিয়েছে। ঠিক কিনা বলে? এই কারণে মুসলমান আমাদেরকে দ্বীনের কাজ করতে হবে। ঠিক কিনা বলে? কোরআনের মজমায় আসতে হবে। ঠিক কিনা বলে? এই যে আপনারা কষ্ট কইরা ধৈর্য ধইরা কোরআনের মজমায় বসে আছেন না, আপনাদের মতো আরো অনেক মানুষ রাস্তায় ঘুরতেছে, সবার কপালে কিন্তু জুটতেছে না যে কোরআনের মজমায় আইসা বসা। এইখানে সবাই চাইলেই আসতে পারে না, এখানে আসার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুলিয়াত থাকতে হয়, সবর থাকতে হয়, সবর ধৈর্য ধরতে হয়। ঠিক কিনা বলেন? এই যে আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, এই কোরআন আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে নাজিল করছেন। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করছি, এই কোরআন আমি মুমিনের শিফার জন্য নাজিল করছি, এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাজিল করছি। আল্লাহু আকবার। এই কোরআনের তেলাওয়াত শুনে হযরত ওমরের মতো কাট্টা কাফের কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। শুধু কালিমা পড়া মুসলমান হয় নাই, হযরত ওমর আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর নবীর জন্য জীবন দিয়া দিয়েছে। ঠিক কিনা বলে? অথচ এই ওমর ছিল এক সময় কাট্টা কাফের, ইসলামের বিরুদ্ধে এত বেশি ষড়যন্ত্র করছে হযরত ওমর, কিন্তু এই কোরআনের উসিলায় আল্লাহ তাআলা তাকে কত হেদায়েত দিয়েছে, এমন হেদায়েত দান করছে। এখন পৃথিবীর কোটি কোটি মুসলমান মদিনা শরীফে যায়, আল্লাহ রাসূলের রওজায় আতহারে হযরত ওমরও ঘুমায় আছে। যেই ওমরকে বলা হয় মেজাজে ওহী, কি বলা হয়? যেই ওমরের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 21 জায়গায় আয়াত নাযিল করছে। সুবহানাল্লাহ বলেন। এত জলিল কদর সাহাবী ছিলেন হযরত ওমর। কারণ কি? কারণ কি? আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা কেন দিয়েছেন? আল্লাহ তাআলা এত মর্যাদা দেওয়ার কারণ হলো হযরত ওমর আল্লাহর কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঠিক কিনা বলে? ও মুসলমান, তুমি যদি জান্নাত পাইতে চাও, তাহলে দুনিয়ার জমিনেই তোমাকে আল্লাহওয়ালা হতে হবে। আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য তোমার জান মাল, তোমার সময়কে খরচ করতে হবে। ঠিক কিনা বলে? হযরত ওমর ছিল এমন একজন সাহাবী, যে ওমর কিনা শুধু কালেমা পড়ে মুসলমান হয় নাই, ওমরের সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। শুধু ওমর আল্লাহর রাস্তায় তার সম্পদ দান করেন নাই, আল্লাহর নবীর জন্য হযরত ওমর অনেক কিছু মাথা পেতে নিয়েছেন, কোনো প্রতিবাদ করেন নাই। আর আমরা তো গরু খাওয়া মুসলমান, ঠিকমতো নামাজই পড়ি না, দ্বীন নাই, ইসলাম নাই, ধর্ম নাই আমাদের মাঝে। কিন্তু হযরত ওমর কেমন ছিলেন? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। দিব?
হযরত ওমরের একটা জীবনী শোনাবো আপনাদের, হ্যাঁ? কিন্তু শর্ত হলে উঠাউঠি করা যাবে না। মাইকটা এমন কে কথা কইয়া মজা নাই, খালি ঠাস ঠাস করে। আর দৌড় মিয়া, সারা দুনিয়ায় ওয়াজ কইরা তুমি শিখাও মিয়া, হ্যাঁ? ঠাস ঠাস করে, ড্যাপ ড্যাপ করে। হযরত ওমর এমন একজন সাহাবী, আল্লাহ নবী নিজে বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুল্লাহ কানা ওমর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা আমার পরে যদি কাউকে নবী বানাতেন, ওমরকে আল্লাহ নবী বানায় পাঠাইতেন। ওমরকে বলা হয় মেজাজে ওহী। ওমরকে দেখলে ইবলিস শয়তান পর্যন্ত রাস্তা পরিবর্তন করত। ইবলিস শয়তান ওমরকে দেখলে রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় ঢুকা যেত। আর আমরা বর্তমানে এমন গরু খাওয়া মুসলমান, ইবলিস শয়তান আমগো দেখলে কয় আমি আর কি শয়তান, তুই তো আমার চেয়ে বড় শয়তান। ঠিক, হ্যাঁ? ইবলিস শয়তানকে আমি আর কি শয়তান, তুই আমার চেয়ে বড় শয়তান, ঠিক কিনা বলে? আর বর্তমানে যারা পৃথিবীর মুসলিম শাসক আছে সবগুলা হলো ইবলিস শয়তানের খালাতো ভাই, সবগুলা। এবার আসেন মুসলমান, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিছে, মুসলমানদের ঘরে খাবার নাই, সাহাবীরা না খায়া আছে। মদিনায় দুর্ভিক্ষ দেখা দিছে, সাহাবীদের ঘরে খাবার নাই। অনেক সাহাবীরা আয়েশা আল্লাহর নবীর কাছে খাবার চায়, ওগো আল্লাহর রাসূল আনা আতশানুন জিদ্দান আনা জাইউন জিদ্দান, নবী হে আমার, আমরা ক্ষুধার্ত, আমাদের খাবারের ব্যবস্থা করেন। আল্লাহ নবীর কাছে যত অর্থ ছিল সব অর্থ দিয়া মদিনার মানুষদেরকে খাবার কিনা দিছে। কিন্তু এখন আর আল্লাহর নবীর হাতে কোনো টাকা পয়সা নাই, দিনার দিরহাম নাই, কিভাবে মানুষদেরকে খাবার দিবে? মদিনার একজন ইহুদি, ইহুদিদের সবচেয়ে বড় আলেম, তার নাম হলো যায়েদ। নাম কি? আল্লাহর নবী এই ইহুদির কাছে গেলেন, এই ইহুদি যদি কিছু টাকা পয়সা থাকে হাওলাত দাও, 1 মাস পরে তোমার ঋণ আমি পরিশোধ করব। ইহুদি মনে মনে ভাবে মুহাম্মদকে আমি বেইজ্জতি করার জন্য শুধু সুযোগ খুঁজতেছি, কিন্তু কোনো সুযোগ পাই না। আজকে যেহেতু মুহাম্মদ আমার কাছে নিজে এসে ধরা দিছে, আমার কাছে দিনার দিরহাম হাওলাত চাইছে, এই সুযোগে যদি আমি মুহাম্মদকে কিছু দিনার দিরহাম দেই, তাহলে আমি খুব সহজে মুহাম্মদকে আমার হাতের মুঠায় আনতে পারবো, আর তাকে আমি এমন বেইজ্জতি করব যে বেইজ্জতি কোনোদিন মুহাম্মদ কল্পনাও করে নাই। কিন্তু আল্লাহর নবী তো আর বুঝে নাই ইহুদি তাকে এইভাবে কষ্ট দিবে। আল্লাহর নবী তো সরল মনে বলছে, ইহুদি তোমার তো অনেক সম্পদ, তুমি আমাকে কিছু দিনার দিরহাম আমাকে কর্জে হাসানা দাও, 1 মাস পরে আমি তোমার এই ঋণগুলো পরিশোধ করে দিব। ইহুদি বলে মুহাম্মদ তোমার যত অর্থ লাগে আমার থেকে নিয়ে নাও, কোনো চিন্তা করো না। দুষ্ট লোকের মিষ্টি কথা। আসলে ইহুদির মনে হলো শয়তানি, আল্লাহর নবীকে কিভাবে অপমান করা যায় ইহুদির সুযোগ খুঁজতেছে, ইহুদির সুযোগ পায় না। হঠাৎ করে আল্লাহর নবী যখন ইহুদির কাছে কিছু দিনার হাওলাত চাইলেন, ইহুদি এক বাক্যে রাজি হয়ে গেলেন। কোন কোন বর্ণনায় আসছে ইহুদি আল্লাহর নবীকে 1000 দিনার 1000 দিরহাম হাওলাত দিয়েছিলেন। 1 মাসের সময় নিয়েছিলেন ইহুদির কাছ থেকে আল্লাহর নবী। ওই ইহুদির কাছ থেকে 1000 দিনার দিরহাম আইনা মদিনার কিছু দরিদ্র সাহাবীদের ঘরে খাবার কিনা আল্লাহর নবী খাবার পৌঁছায়া দিছে। খাবার, অথচ আল্লাহর নবীর ঘরে কিন্তু খাবার নাই। ও মুসলমান, আল্লাহর নবী কত দরদি নবী ছিল, আল্লাহর নবী সাহাবীদেরকে কত ভালোবাসতো। নিজের ঘরে খাবার নাই, কিন্তু উম্মতের চিন্তায়, সাহাবীদের চিন্তায় আল্লাহর নবী রাতে ঘুমাইতে পারে না। বর্তমানে সারা পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। রাখাইনের 20 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে বাংলাদেশি মায়ানমারের বৌদ্ধরা তারা অত্যাচার করে জুলুম করে বাংলাদেশে পাঠায় দিছে। ফিলিস্তিনের প্রায় 2 লক্ষ মুসলমানকে ইসরায়েলরা শহীদ করছে।
বর্তমানে আরব আমিরাত মিলে, ইসরায়েল মিলে সুদানের কালো মানুষদের উপরে গণহত্যা চালাচ্ছে। সুদানের মুসলমানদের উপরে গণহত্যা চালাইতেছে আরব আমিরাত শুধু স্বর্ণের জন্য। ওই সুদানের মাটির নিচে পৃথিবীর সবচেয়ে দামি গোল্ড আছে, স্বর্ণ আছে। এই কারণে তারা উম্মতি মুহাম্মাদীকে ধ্বংস করে দিতেছে, শেষ করে দিতেছে শুধু স্বর্ণের জন্য। আল্লাহর কসম করে বলি, যদি কলিজার টুকরা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এখন যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন, কোন কাফের মুশরিক বেঈমানরা একটা মুসলমানের গায়ে হাত দেওয়ার দুঃসাহস দেখাতে পারতো না। ইতিহাস বলে আল্লাহর নবী যতদিন পৃথিবীতে বেঁচে ছিলেন, কোন কাফের মুশরিক একটা মুসলমানের গায়ে হাত দেওয়ার সাহস পায় না। একটা মুসলমানের গায়ে কোন কাফের হাত দেওয়ার সাহস পায় নাই। কারণ যেখানে মুসলমান অত্যাচারিত হয়েছে, আল্লাহর নবী সেখানে সাহাবীদেরকে পাঠাইছে, যাও কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো, মজলুমের পক্ষে জালেমের বিরুদ্ধে লড়াই করো। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কতটা দরদি ছিলেন উম্মতের জন্য। এবার আল্লাহর নবী ওই ইহুদির কাছ থেকে 1000 দিরহাম এনে বাজার করে করে, লিস্ট করে করে দরিদ্র মানুষের ঘরে খাবার পৌঁছে দিয়েছে। এমন ঘর আছে যে ঘরে এতিম সন্তান আছে, বাপ বেঁচে নাই, স্ত্রী বিধবা হয়ে গেছে। এমন ঘরে আল্লাহর পয়গম্বর বাজার করে করে খাবার পৌঁছে দিয়েছি। মাত্র 3 দিন পরে আল্লাহর নবী একটা জানাজায় যাইতেছি, সাথে আল্লাহর নবীর সাহাবীরা, বিশাল একটা সাহাবীদের জামাত, সাথে আছেন হযরত আবু বকরের মতো সাহাবী, হযরত ওমরের মতো জলিল কদর সাহাবী। আল্লাহর নবীর পিছনে আর আল্লাহর নবী আগে আগে হাঁটতেছেন। জানাজা দিয়া আল্লাহর নবী বাড়িতে আসতেছেন, আর রাস্তার মধ্যে যায়া ওই যে ইহুদি আল্লাহর নবীকে 1000 দিরহাম হাওলাত দিছে, মনে আছে? রাস্তার মধ্যে যে আল্লাহর নবীকে বলে, ইয়া মুহাম্মদ কিফ, মুহাম্মদ দাঁড়াও। আল্লাহর নবী দাঁড়ায় গেছে। ইহুদি আল্লাহর নবীর সামনে যায়া আল্লাহর নবীর জামার কালার ধরছে, নাউজুবিল্লাহ বলেন, দইরা বলে, মুহাম্মদ তুমি যে আমার কাছ থেকে 1000 দিনার হাওলাত নিছো, এই অর্থটা তোমাকে এই মুহূর্তে দিতে হবে। আল্লাহর নবী বলে, ইহুদি তুমি যে আমার কাছে এই অর্থটা এখন চাইতেছো, আমি তো তোমার কাছ থেকে সময় নিছি কয়দিন? এখন তো মাত্র 3 দিন হলো। ইহুদি বলে, মুহাম্মদ 3 দিন 6 দিন 9 দিন বুঝি না, এই মুহূর্তে আমার অর্থ তোমাকে আদায় করতে হবে। আল্লাহর নবী বলে, এই ইহুদি আমাকে লজ্জিত করো না, বেয়াজ্জতি করো না, আমার কাছে তো এখন অর্থ নাই। যাও, আমি আমার ওয়াদা যেই দিন করেছি তার আগে তোমার অর্থ আমি তোমার বাড়িতে পৌঁছে দিব। এই কথা বলার পরে ইহুদি আল্লাহর নবীর জামার কালারে এমন জোরে টান মারছি, টান মারার পরে ইহুদি আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, এ মুহাম্মদ আমি তোমারে ভালো করে চিনি, তুমি মানুষেরটা খাইতে পারো, মানুষকে খাওয়াইতে পারো না। বলেন নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম ইহুদির উপর খেপে গেছে, এ বেটা তুই কি বললি? আমাদের নবী বিশ্ব নবী এমন একজন পয়গম্বর যিনি নিজে না খাওয়ায় মানুষকে খাওয়ায়, যিনি নিজে ক্ষুধার্ত থেকে অন্য মানুষের মুখে খাবার তুলে দেয়, যার সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আর তুই আমাদের কলিজার টুকরা নবীকে এমন করে অপমান করতেছস। ইহুদি বলে, মুহাম্মদ আমি তোমার কাছে যে অর্থগুলো পাই এগুলো পরিশোধ না করে এখান থেকে তুমি এক কদম সামনে আগাইতে পারবা না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী ইহুদিরে বুঝাইতেছে, ইহুদি আমাকে আমার সাহাবীদের সামনে বেয়াজ্জতি করো না, আমি আমার সময়ের আগে তোমার অর্থগুলো পরিশোধ করে দিব। এই কথা বলে আল্লাহর নবী বাড়ির দিকে হাঁটা শুরু করছে। পিছন থেকে ইহুদি আল্লাহর নবীর জামার কালারে ধরে এমন জোরে টান মারছে, আল্লাহ নবী দাঁড়ানো থেকে একবারে মাটির ভিতরে পড়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর
নবী ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সুদর্শন। ঠিক। আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে কোনো পয়গম্বরকে সৃষ্টি করে নাই, ঠিক কিনা বলেন? নবীজি এত সুন্দর ছিলেন, জামার কালারে ধরে টান মারছে, মনে হয় আল্লাহর নবীর ঘাড় মোবারক লাল হয়ে গেছে, আল্লাহর নবী মাটির ভিতরে পড়ে গেছে। এই দৃশ্য দেখে হযরত ওমর সইতে পারেন নাই, দৌড়ে এসে আল্লাহর নবীর হাত ধরছে। আল্লাহর নবীর হাত ধরে আল্লাহর নবীকে দাঁড় করাইছে। এবার দেখে নবীজির গা মোবারক লাল হয়ে গেছে। এই দৃশ্য দেখে হযরত ওমর আর সইতে পারেন নাই। সাথে ছিল তরবারি, তরবারিরা খাপ থেকে বাইর করছে, কইরা ইহুদির গলার মধ্যে ধরছে। এ বেটা, তুই কার জামার কলার ধরে টান মারছস জানোস? খাত্তাবের ছেলে ওমর একমাত্র আল্লাহর নবীর মহব্বতে কালেমা পড়ে মুসলমান হইছে, ঠিক কিনা বলেন? সেই ওমরের সামনে তুই নবীকে অপমান করতেছস, আমি তোর কল্লা ফালায় দিমু, তুই আমার নবীর গায়ে হাত দিছস। এই কথা বলে হযরত ওমর যখন ইহুদির গলার ভিতরে তরবারি ধরছে, আল্লাহর নবী ভয় পেয়ে গেছে, জানে তো ওমরের রাগ কেমন, না আবার টান মেরে ওর কল্লারে দেয় দ্বিখণ্ডিত করে। আল্লাহর নবী দৌড়ায় এসে হযরত ওমরের হাত ধরছে। ওমর, ওমর হাত নামান। আপনি ইহুদির গলায় তরবারি ধরার কে? আল্লাহর নবী বলতেছেন আপনি ইহুদির গলায় তরবারি ধরার কে? ওমর, ইহুদি অপমান করলে আমাকে করছে, আপনার কি হয়েছে? এখন কি মন খারাপ হয় কি হয় না? কার মন খারাপ হয়? কথা বলে না। কার মন খারাপ হয়? হযরত ওমর কয়, মিয়া মনে মনে কে ও আল্লাহর নবী, আপনি লিখে তো আইলাম সাইজ করতে, না আপনি আমার অপমান করতেছেন। মনে করেন আপনারা আমারে ভালোবাসেন, রাজেন্দ্রপুর চৌরাস্তায় আমার গাড়ি আটকায়া আমারে মারতে গেছে কিছু পোলাপান। এখন আপনারা অনেক আমার তেলাওয়াত শুনেন না, আরে গাড়ি আছে হুজুরে মারতাছে, দৌড়ায় গেছেন, এই আমগো হুজুরের গায়ে হাত দিছস। এখন যদি আমি কে পাঠাই, হাত দিলে দিছে তুই হের গায়ে হাত দিছস কেন? তখন কি করবেন? হুজুর আপনি লেগাইলাম মারামারি কথা, আপনি আমাকে অপমান করলেন, আপনার পক্ষে আমরা নাই। কথা বল, এই কথা বলতেন কি বলতেন না? কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওমর আপনাকে এত বড় সাহস কে দিয়েছে? ইহুদির গলার ভিতরে আপনি তরবারি ধরছেন। হযরত ওমর ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, আমি তো সেই ওমর, যে ওমর কিনা আপনার মহব্বতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ঠিক। ওগো আল্লাহর নবী, ইহুদি আপনার গলার জামার কালারে টান না দিয়া যদি ইহুদি আমাকে একটা থাপ্পড় মারতো, আমি ইহুদিকে কিছুই বলতাম না। কিন্তু আমার সামনে আমার কলিজার টুকরা নবীর গায়ে হাত দিছে, আমি ওমর সইতে পারি না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলে, ওমর সাবধান সাবধান, ইহুদি হলো পাওনাদার, আমি হলাম দেনাদার, আর ইহুদিও হইল আমার মেহমান। রাগ আর ওঠে কি ওঠে না? আপনি লেগে এলাম মারামারি করতে, আর আপনি ইহুদিরে কইতাছেন মেহমান, কষ্ট লাগে কি লাগে না? হযরত ওমর চুপ করে দাঁড়ায় আছে, হযরত ওমর চুপ করে দাঁড়ায় আছে। আল্লাহ নবী হযরত ওমরকে বলতেছেন, আপনি আমার পাওনাদারের গলায় কেন হাত দিলেন? তার গলায় কেন তরবারি ধরছেন? ওমর তাড়াতাড়ি তরবারি নামান, তাড়াতাড়ি। এই কথা বলার পরে সিরাতের কিতাবের মধ্যে আসছে হযরত ওমর কোনো প্রতিবাদ করে নাই। আমরা হইলে কি করতাম? আরে মিয়া, আপনি লেগাইলাম মারামারি করতে, আপনি আমার অপমান করলেন। কিতাবের মধ্যে আসছে হযরত ওমর শিশু মাসুম বাচ্চার মতো তরবারি নিয়ে আল্লাহর নবীর দিকে তাকায় আছে। আল্লাহর নবী বলে, ওমর আপনি কি আমারে ভালোবাসেন? কে বলতেছে? আল্লাহ কথা বলেন। নবী। আল্লাহর নবী বলে, ওমর আপনি কি আমাকে ভালোবাসেন? হযরত ওমর ডাক দিয়ে বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমি আমার মা আমার বাবার চেয়েও আপনাকে বেশি ভালোবাসি, আপনার জন্য আমার জান কুরবান হয়ে যায়। আল্লাহ নবীকে, ওমর যদি আমারে ভালোবাসা থাকো তাহলে যাও যাও আমার পাওনাটা তুমি শোধ করে দাও। সুবহানাল্লাহ বলেন না? আমরা হইলে কি কইতাম? মিয়া অপমান করছেন, আবার কোন পাওনা শোধ করতে? অপমান করলেন, আবার কোন পাওনা শোধ করতে? হযরত ওমর বলে, গো আল্লাহর নবী, ইহুদি কি চায়? যদি অর্থ চায় আমি তাকে নগদ অর্থ দিয়া দিমু। আসলে তো ইহুদির মনে হলো ফাইজলামি। ইহুদি কয় না, আমি অর্থ চাই না,
হযরত ওমরকে কি চাস? আমারে 1000 দিনারের পরিবর্তে খেজুর দিতে হইব। কি দিতে হইব? মাইর খাওয়ানোর কথা না, কি টাকা দিছস, টাকা নিয়ে যাবি, আবার খেজুর, এত নাটক করস কেন? আসলে ইহুদির মনে হলো ফাজলামি, আল্লাহর নবীকে অপমান করাই হলো ইহুদির আসল উদ্দেশ্য। হযরত ওমর বলে, ইহুদি যদি নগদ অর্থ চাস, অর্থ দিয়ে দিই জায়গা। কয় না, আমারে খেজুর দিতে হবে। এখন আমরা যদি হইতাম ইহুদিরে মারতাম কি মারতাম না? বেটা হারামজাদা, দিছস টাকা, চাস খেজুর, টাইম 1 মাস হইছে, 3 দিন মায়ের খাওয়ানোর কাম করছে কি? আল্লাহ নবী কোনো কথা বলে না, শুধু সবর করতেছে, ধৈর্য ধরতেছে। আর সাহাবীরা তো রাগে ফাইটা যাইতেছে। ওমর তো পারলে এখনই কল্লায় তরবারি দিয়ে গলার ভিতরে এক কোপ মারে। আল্লাহ নবী বলে, ওমর ইসবির ইসবির ওয়ালা তাগদাব, ধৈর্য ধরো, রাগ করো না, রাগ করো না। এবার হযরত ওমর বলে, ইহুদি সত্যি করে কি চাস? কয় আমাকে 1000 দিনারের পরিবর্তে, দিরহামের পরিবর্তে আমাকে খেজুর দিতে হবে। হযরত ওমর বলে, ইহুদি যদি খেজুর দিতে হয় সমস্যা নাই, গতকালকে আমি গাছ থেকে পাকা খেজুর পাইরা গুদামের ভিতরে গুদামজাত করছি। যা তুই বস্তা বস্তা লয়ে আয়। কয় বস্তা নিবি? কয় বস্তা? বস্তা লয়ে আয়। ইহুদি তার সাঙ্গপাঙ্গদেরকে খবর দিছে, যা বস্তা নিয়ে আয়, মুহাম্মদের পাওনা টাকার পরিবর্তে আমি খেজুর নিমু। এবার আল্লাহর নবী বইলা দিছে, ওমর ইহুদি যত বস্তা খেজুর চায় 1000 দিনারের পরিবর্তে, অত বস্তা তো দিবা, আরো 1 বস্তা ইহুদিরে বেশি দিবা। এটা হলো তোমার জরিমানা। হযরত ওমর কয়, কিসের জরিমানা? এই যে তুমি ইহুদির গলার ভিতরে ছুরি ধরছো, তুমি কেন ইহুদির গলায় ছুরি ধরলা? এই কারণে তোমার জরিমানা, তুমি আরো 1 বস্তা বেশি দিবা। আমরা এটা কি করতাম? আপনার পাওনা শোধ করতেছি, আবার কইতাছেন জরিমানা। হযরত ওমর কোনো কথা কয় না, বলে ঠিক আছে ওগো আল্লাহর নবী, আপনি যা বলেন তাই। এবার ইহুদি বস্তা নিয়ে খেজুর মাপতেছি। হযরত ওমর গুদামের দরজা খুলে দিয়া বলে, এই ইহুদি, যে কয় বস্তা লাগে মাইপা নিয়ে যাইস, যখন তোর বস্তাগুলো ভরা শেষ হবে তখন আমারে ডাক দিবি। এবার ওই ইহুদি তার লোকজন নিয়া 10 বস্তা খেজুর বস্তার ভিতরে ভরছি। বস্তার ভিতরে ভরার পরে হযরত ওমর ডাক দিয়ে বলে, ইহুদি কয় বস্তা ঢুকাইছস? কয় বেশি না, 10 বস্তা। হযরত ওমর কাছে তো সুযোগ পাইছস, নে সমস্যা নাই। আল্লাহর নবী বলছে এখানে কোনো দ্বিতীয় কথা নাই। এবার 10 বস্তা ঢুকানোর পরে হযরত ওমর বলে, ইহুদি আমি তোরে আরো 1 বস্তা বেশি দিব। ইহুদি চমকে গেছে, এত ভালো মানুষ তো পাই নাই। এমনি টাকা দেওয়ার কথা ছিল, 1 মাস পরে নিয়ে গেছি, 3 দিন পর কত অপমান করলাম, আরো 1 বস্তা দিব বেশি। আরে ওদের মতো তো এত ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে নাই। এবার ইহুদি বলে, ওমর ওমর, খেজুর তো আমি 10 বস্তাও পাই না, পাই আরো কম, নিলাম তো বেশি, আরো 1 বস্তা কেন বেশি দিবা? হযরত ওমর চোখের পানি ছাইরা দিয়া বলে, ইহুদি রে, ওই যে আমি তোর গলার ভিতরে ছুরি ধরছিলাম, তরবারি ধরছিলাম, আল্লাহ নবী বলতেছে এই তরবারিটা নাকি তোর গলার ভিতরে ধরা আমার অপরাধ হয়ে গেছে। তুই নাকি পাওনাদার, আল্লাহর নবী নাকি দেনাদার, আর তুই নাকি আল্লাহর নবীর মেহমান। আমি তোর গলায় ছুরি ধরছি, এই কারণে আল্লাহর নবী আমার জরিমানা করছে, আরো 1 বস্তা খেজুর তোকে বেশি দিতে বলছে। এই কথা শোনার পরে ইহুদির চোখ দিয়ে ঝর ঝর করে পানি পড়তেছে। ইহুদি মনে মনে ভাবে, হায় রে, এত ভালো মানুষ হলো মুহাম্মদ, কত সুন্দর চরিত্রের মানুষ মুহাম্মদ, কত ধৈর্যশীল মানুষ মুহাম্মদ, কত সুন্দর আচরণ করে মুহাম্মদ, কত বিনয়ী মানুষ মুহাম্মদ। এই আচরণ যদি আমি মুহাম্মদ ছাড়া অন্য কারো সাথে করতাম, এতক্ষণ গর্দান থেকে আমার কল্লা আলাদা করে ফেলতো। কিন্তু মুহাম্মদ এত ভালো মানুষ, আমার অর্থ তো দিয়াই দিল, আরো বেশি দিল, আবার তার ওমরকে জরিমানা করলো। এই কথা ভেবে ইহুদি নিজেই নিজে অনুতপ্ত হচ্ছেন, আর কষ্ট পাইতেছেন, লজ্জিত হচ্ছেন। হায় রে, মুহাম্মদের মতো এত ভালো মানুষকে আমি তার সাহাবীদের সামনে এইভাবে অপমান করলাম, এইভাবে লজ্জিত করলাম, বেইজ্জতি করলাম।
এটা আমার জন্য ঠিক হয় নাই। এবার ইহুদি মনে মনে অনুতপ্ততা স্বীকার করছেন। এবার ইহুদির মনে হয়ে গেল তিনি তার ধর্মীয় কিতাবের মধ্যে পড়েছেন আল্লাহ তাআলা তাওরাত শরীফের মধ্যে বলছেন শেষ জামানায় একজন নবী আসবে, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর আল্লাহ তাআলা তাকে ধৈর্যের পাহাড় দিয়া দুনিয়াতে সৃষ্টি করবে। ইহুদির ধর্মীয় কিতাবের কথা মনে পড়ে গেল, তাহলে এই ব্যক্তি তো সেই মুহাম্মদ যাকে আমি এত কষ্ট দিলাম, এত অপমান করলাম, বেইজ্জতি করলাম, কোনো প্রতিশোধ নিল না, আমাকে ক্ষমা করে দিল। নিশ্চয়ই এই ব্যক্তি হলো সেই মুহাম্মদ যার কথা আল্লাহ তাআলা তাওরাত কিতাবের মধ্যে বলছি। এই কথা বলতে বলতে ওই ইহুদি মনে মনে ভাবতে ভাবতে তার চোখ দিয়া পানি পড়তেছে। হযরত ওমর ডাক দিয়া বলে, ইহুদি যা যা যা, খেজুর নিয়ে বাড়িতে চলে যা, আল্লাহ নবী বলছে তোকে খেজুর নিয়ে চলে যেতে। ইহুদি বলে, ওমর, এ ওমর, 1000 দিনারের পরিবর্তে তো এত খেজুর দেওয়ার কথা না, তারপরে যা চাইলাম তাই দিলা, এক বস্তা বেশিও দিলা, এতগুলা খেজুর দিলা, একবারও প্রশ্ন করলা না তোমার নবী কতদিন আমার থেকে, কতদিনের টাইমে আমার থেকে টাকা হাওলাত নিছিল, আর কত মন বা খেজুরি আমি বর্তমান বাজার দরে পাবো, কোনো কিছু হিসাব নিকাশ না কইরা তুমি আমাকে এতগুলা খেজুর দিলা, এক বস্তা বেশিও দিয়া দিলা, কিন্তু একবারও তো তুমি আমার পরিচয় জিজ্ঞেস করলা না। হযরত ওমর ডাককে বলে, ইহুদি তোর পরিচয় জিজ্ঞেস করার আমার দরকার নাই, কারণ আমার কলিজার টুকরা নবী তোর পরিচয় জিজ্ঞেস করতে আমাকে বলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মনে করছেন আমরা ওইলে খুশা খুশা জিগাইতাম, হুজুরে কয় টাকা নিছিল, কয়দিনের টাইম, ঠিক কেন নিছিল, তুই কোন কথায় দিছিলি? হ্যাঁ, হযরত ওমর বলে, ইহুদি খেজুর নিবি, খেজুর নিয়ে যা, কোনো কিছু তোর কাছে আমার জিজ্ঞেস করার দরকার নাই, আমার নবী আমাকে জিজ্ঞেস করতে বলে নাই। আল্লাহু আকবার। কতটা ভালোবাসতো সাহাবীরা আল্লাহর নবীকে, না? নিঃস্বার্থ ভালোবাসা। এই ভালোবাসার ভিতরে কোনো খাদ নাই, এই ভালোবাসার ভিতরে কোনো ভেজাল নাই, এই ভালোবাসার ভিতরে কোনো প্রশ্ন নাই। ইহুদি বলে, ওমর খেজুর তো নিয়ে চলেই যামু, একবারের জন্য আমার পরিচয়টা একটু জিজ্ঞেস করো। হযরত ওমর বলে, না দরকার নাই, উখরুজ, বের হয়ে যা, উখরুজ মিনাল বাইত, যা আমার বাড়ি থেকে বের হ। ইহুদি বলে, ওমর রাগ করবেন না, একবার একটু আমার পরিচয়টা জিজ্ঞেস করেন। হযরত ওমর বলে, মিন আইনা জিতা, কই থেকে আসছস, বল কি তোর পরিচয়, মাসমুক কি তোর পরিচয়ের নাম বল। এবার ইহুদি ডাক দিয়া বলে, ওমর আপনি কি বর্তমান সময়ের সবচেয়ে বড় তাওরাতের কিতাব, ইহুদিদের সবচেয়ে বড় আলেম যার নাম হলো যায়েদ, তার নাম শুনছেন নাকি? হযরত ওমর ছিলেন বসা, দাঁড়ায় গেছে, বলে, হ্যাঁ আমি তো ইহুদিদের সবচেয়ে বড় আলেম, তাওরাত কিতাবের যিনি হাফেজ তার নাম হলো যায়েদ, আমি তো তার নাম শুনছি। ইহুদি ডাক দিয়ে বলে, ওমর আমি তো হলাম সেই তাওরাত কিতাবের হাফেজ, আমি হলাম সবচেয়ে বড় আলেম। হযরত ওমর ডাক দিয়ে বলে, তাওরাতের হাফেজ, তুই যদি পুরা তাওরাত মুখস্থ করে থাকস, তাওরাত তো এমন একটা কিতাব, কোরআনুল কারীমের মধ্যে হলো 114টা সূরা, আর তাওরাতের মধ্যে হলো 1000 সূরা, তাওরাতের মধ্যে 1000 সূরা, আর কোরআনুল কারীমের মধ্যে হলো 114টা সূরা। কোরআনুল কারীমের যেই সবচেয়ে ছোট সূরা, সূরা শেষ সূরা, সূরা নাস, এই সূরার আয়াত সংখ্যা হলো 5টা, আর তাওরাতের সবচেয়ে যেটা ছোট সূরা তার আয়াত সংখ্যা হলো 1000। ছোট সূরার কথা বুঝেন, ছোট সূরার সবচেয়ে ছোট সূরার আয়াত সংখ্যা 1000। এবার কত বড় তাওরাত? হযরত ওমর ডাক দিয়ে বলে, ইহুদি এত বড় তাওরাত কিতাব মুখস্থ করছস, তাহলে নবীর সাথে কেন বেয়াদবি করলি? তুই কি তাওরাতের ভিতরে পড়স নাই? শেষ জামানায় একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ইহুদি মাথায় হাত দিয়া চোখের পানি ছাইরা দিয়ে বলে, ওমর
বুঝি নাই। আমি তাওরাতের মধ্যে পড়ছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহ তাআলা তাকে ধৈর্যের পাহাড় দিয়া দুনিয়াতে পাঠাবে। মানুষ তাকে কষ্ট দিবে, সে কোনোদিন মানুষকে কষ্ট দিবে না। মানুষ তাকে দুঃখ দিবে, সে কোনোদিন কারো থেকে প্রতিশোধ নিবে না। মানুষ তাকে এত বেশি পেরেশানিত করবে, কিন্তু সে কোনোদিন মানুষকে পেরেশানিত করবে না। এ ওমর, আমার আর বুঝার বাকি নাই। আমি বুঝতে পারছি যে লোকটাকে আমি এত কষ্ট দিছি তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, তিনি হলেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই ইহুদি ডাক দিয়ে বলে, ওমর, এ ওমর, খেজুর নেওয়ার দরকার নাই, তোমার খেজুর তুমি রাইখা দাও। হযরত ওমর কয়, কেন? এতক্ষণ তো খেজুর জন্যই নবীকে অপমান করলি, নবীর জামার কালারে ধরে টান মারলি, নবীকে দাঁড়ানোর থেকে মাটির ভিতরে শোয়ায় ফেলালি, এখন কেন খেজুর নিবি না? ইহুদি ডাক দিয়ে বলেন, না না না, যেই লোকটাকে আমি এত কষ্ট দিছি এই লোকটা একবারও প্রতিশোধ নিল না, একটা প্রতিবাদও করলো না। চাইলে সে আমার গর্দান থেকে আমার কল্লাটা ফেলে দিতে পারত, কিন্তু সে কোনো প্রতিবাদ করলো না, আমাকে ক্ষমা করে দিছে। আবার যা পামু অর্থ তার চেয়েও বেশি দিছে, শুধু বেশি দেয় নাই, এক বস্তা খেজুরও বেশি দিছে। এত ভালো মানুষ, এত সুন্দর চরিত্রের মানুষ আমি আজ পর্যন্ত পৃথিবীতে একজনও দেখি নাই। ওমর গো, চলো চলো, আমার খেজুর লাগবে না, আমাকে আল্লাহ নবীর দরবারে নিয়ে চলো। আমি এখন আল্লাহর নবীর দরবারে যায়া আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার হযরত ওমর ওই ইহুদির হাত ধরে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা শুরু করছে। আল্লাহর নবী দূর থেকে তাকায় তাকায় দেখতেছে ওমর ইহুদির হাত ধরে দুইজনে হাসতে হাসতে গল্প করতে করতে আসতেছে। ইহুদির হাত ধরে হযরত ওমর গল্প করতে করতে আসতেছে, কারণ ইহুদি তো একটু পরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কালেমা পড়া মুসলমান হওয়া মানে ইহুদি তো এখন ওমরের ভাই হয়ে যাবে। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। একজন হিন্দু যদি কালেমা পড়া মুসলমান হয় সে কিন্তু আমাদের কলিজার ভাই, ঠিক কিনা? একজন খ্রিস্টান যদি কালেমা পড়া মুসলমান হয় সে আমাদের কলিজার ভাই। একজন বুদ্ধির যদি কালেমা পড়া মুসলমান হয় সে আমাদের কলিজার ভাই। তার দুঃখে আমরা দুঃখিত হব, তার কষ্টে আমরা তার পাশে থাকবো, ঠিক কিনা? এবার হযরত ওমর ওই ইহুদির হাত ধরে আল্লাহর নবীর বাড়ির দিকে রওনা শুরু করছি। আল্লাহ নবী দেখতেছেন ইহুদির সাথে হযরত ওমর মুস্কি হাসতে হাসতে দুইজনে আলাপ করতে করতে আল্লাহর নবীর বাড়ির দিকে আসতেছেন। যখন আল্লাহর নবীর হুজরার কাছে আসলেন, ইহুদি আর হযরত ওমর আল্লাহর নবীর ঘরে ঢুকলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ইহুদি, তুমি আমার বাড়িতে আবার কেন আসলা? ইহুদি ডাক দিয়া বলে, ওগো মুহাম্মদ, আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি যে আপনাকে 1000 দিনার দিছিলাম, আপনাকে এত অপমান করছি, এত লজ্জিত করছি, বেইজ্জতি করছি, আপনি কোনো প্রতিবাদ করেন নাই, প্রতিশোধ নেন নাই। আপনি চাইলে আমাকে হত্যা করতে পারতেন। আপনার যেই ক্ষমতা, আপনার আশেপাশে যেই মানুষগুলো আছে, আপনার একটা চোখের ইশারায় আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইতাম, কিন্তু আপনি কোনো প্রতিশোধ নেন নাই, আপনি আমাকে কোনো কষ্ট দেন নাই, আপনি আমাকে কোনো একটা থাপ্পড়ও মারেন নাই। এত সুন্দর আচরণ যেহেতু আপনি করতে পেরেছেন, আমি আমার ধর্মীয় কিতাবের মধ্যে পড়ছি শেষ জামানায় একজন নবীর আগমন হবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহ তাআলা তাকে ধৈর্যের পাহাড় দিয়ে দুনিয়াতে পাঠাবে। আপনাকে এত কষ্ট দিছি, আপনি ধৈর্য ধরছেন, আপনি কোনো প্রতিশোধ নেন নাই। আমি সাক্ষ্য দিতেছি আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আপনি হলেন আল্লাহর পয়গম্বর। ওগো আল্লাহর পয়গম্বর, আর দেরি করবেন না, এখনই আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহর নবী ইহুদিরে কালেমা পড়ায় মুসলমান বানায়, সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহর নবী ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, ওমর, তরবারি তো বাইর করছিলা, ইহুদির কল্লায় তো ধরছিলা,
না? আমি যদি ইশারা দিতাম কল্লাই ফালাই দিতাম, কল্লা ফালাইলে ইহুদি তো জাহান্নামে যেত। আর একটু সবর করার কারণে, একটু ধৈর্য ধরার কারণে আজকে ইহুদি আমাদের ভাই হয়ে গেছে। সে আমাদের ভাই হয়ে গেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, জাহান্নামের আগুন থেকে বাইচা গেছে। হযরত ওমর ডাক দেব, ও আল্লাহর নবী, আপনি তো নবী, আপনি তো নবী, আপনি যা জানেন আমরা তো তা জানি না। আল্লাহর নবী বলে, ওমর দেখছো ধৈর্য মানুষকে কত বড় পুরস্কার দিতে পারে। ধৈর্য মানুষকে সবচেয়ে বড় সফলতার উচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। ঠিক কেন বলেন? এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? এই পৃথিবীর জমিনে বাঁচতে হলে ধৈর্য ছাড়া কোনো উপায় নাই। কিন্তু সমাজে কিছু মানুষ আছে অধৈর্য, কথায় কথায় গালাগালি করে, মারামারি করে, আছে কি আছে না? ক্ষমতার দাপট দেখায়, পান থেকে চুন খসলেই একেবারে কয়বাটা চিনস, একদম কল্লা ফালাই দিন, এমন গুলি করুম, এক দিক দিয়ে গুলি করুম আর এক দিক দিয়ে গুলি বের হবে, বলে কি বলে না? আমার বাড়ির সামনে দিয়ে যাবি তো ঠ্যাং ভেঙে দিব। অর্থের গরম, ক্ষমতার গরম, টাকার গরম, বলে আমার 5টা ছেলে আছে, ওসি, ডিসি, এসপি, বেশি কথা কবি এমন মামলা দিমু 14 শিখের ভিতরে ঢুকাই দিব। আল্লাহর নবী বলে, না উম্মত, সবর করো, ধৈর্য ধরো, মানুষকে কষ্ট দিও না। যারা সবরকারী হবে, ধৈর্য ধারণ করবে, এই পৃথিবীতে অনেক কষ্ট পাবে কিন্তু কোনো প্রতিশোধ নিবে না, শুধু ধৈর্য ধরবে, সবর করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। আল্লাহর নবী বলেন, এই সমস্ত ধৈর্যশীল মানুষগুলো হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ তাদের বিনা হিসাবে কি করবে? জান্নাত দিয়ে দিবে। এই কারণে ভাইরা আমার, আমরা অনেক সময় আমাদের সংসারের ভিতরে স্ত্রীর সাথে আমরা ঝগড়া করি, অধৈর্য হয়ে যায়, হই না? অনেকে স্ত্রীকে গালাগালি করেন, ধমক দেন, কথায় কথায় স্ত্রীর গায়ে হাত দেন, আছে কি আছে না? এমন কুলাঙ্গার আছে কি আছে না? সাবধান, ধৈর্যশীল হন, সবরকারী হন। বিনা হিসাবে যদি জান্নাতে যাইতে চান, এই পৃথিবীতে মাটির মানুষ মাটি হয়েই বাঁচতে হবে। মাটির উপর আঘাত করলে মাটি যেমন প্রতিবাদ করে, সব সয়ে যায়, সব সয়ে নেয়। আপনি আমি যদি ধৈর্যশীল সবরকারী হতে পারি, মাটির মতো যদি হয়ে যেতে পারি, আল্লাহর নবী বলে, উম্মত চিন্তা করবা না, তোমার ইন্তেকালের পরে হাসরের ময়দানে আল্লাহ তোমার জন্য বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ধৈর্যশীল হব তো ইনশাআল্লাহ। কোনো রাগ করব না। কেউ আমাকে গালি দিছে, তাকে আমি আল্লাহর জন্য ক্ষমা করে দিব। কেউ আমাকে কষ্ট দিছে, তাকে আমরা কি করব? আল্লাহর জন্য ক্ষমা করে দিব। কারোর সাথে শক্তি প্রদর্শন করব না, কাউকে কষ্ট দিব না, কারোর সাথে রাগ করব না, ক্ষমতার বাহাদুরি করব না, সম্পদের গরম দেখাবো না, মাটির মানুষ মাটির মতো বাঁচবো। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে কে কে বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধরবেন? হাত উঠে আল্লাহকে দেখান, হাত সোজা করেন, ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে বলেন, ইয়া আল্লাহ। আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও, আমাদেরকে ধৈর্যশীল বানায় দাও। বলি আমিন। হাত নামা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কয় ওয়াক্ত? যারা অধৈর্য ওরা কিন্তু ঠিকমতো নামাজও পড়ে না, ধৈর্য কুলায় না। আর শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়া তো বিশাল ধৈর্যের ব্যাপার। ঠিক, বিশাল ধৈর্যের ব্যাপার, এত সোজা না। এই কারণে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মসজিদে যায় জামাতের সাথে, তাকবীরুলের সাথে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে বলেন, আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? আসলেই খুশি? বলি আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গেছে, রাত 12টা। আগামীকালকে অনেকের ডিউটি আছে, আছে না? যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, আপনাদের ডিউটি আছে আগামীকাল। অনেকের অফিস আছে, ফ্যাক্টরিতে ডিউটিতে যেতে হবে। যদি একটু আগে আগে না ঘুমায় সকালে উঠতে পারেন না, অনেক কষ্ট। এই কারণে অনেক ভাইরা চলে গেছেন, কিন্তু তারপরে অনেক আল্লাহর বান্দারা এখনো ধৈর্য ধরে বসে আছেন। তবে আপনারা ঠকেন না, আপনারা জিতছেন। এখন দোয়া হবে, আমরা শেষ মোনাজাত করে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করে একসাথে বাড়িতে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে যদি
বসেন, ওঠাউঠি করবেন না, এখনই মোনাজাত দিব। আমরা 1 মিনিট 2 মিনিটের ভিতরে মোনাজাত দিয়ে দিব। মোনাজাতের আগে যে মসজিদের উদ্যোগে মাহফিল, আপনারা একটু বিসমিল্লাহ বইলা পকেটে হাত দেন, একটু বিসমিল্লাহ বইলা পকেটে হাত দেন। যার পকেটে যা আছে 500, 1000, 2000, 100, 200, 10 টাকা, 5 টাকা, 50 টাকা, কিছু রুমাল নিয়ে দাঁড়ায় যান, যায় না, রুমাল নিয়ে দাঁড়ায় যান, যে যা পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য মুক্ত হস্তে শেষ